Breaking news. J News. Entertainment is right. টাকা দিলেই কি মিলবে চাকরি নাকি পুরোটাই আধুনিক প্রযুক্তির এক ভয়ঙ্কর খেলা? কলকাতা পুরসভার 138 নম্বর ওয়ার্ডে এখন একটি প্রশ্ন ঘিরেই তোলপাড়। কাঠগড়ায় খোদ তৃণমূল কাউন্সিলর ফরিদা পারভিন। ঘটনার সূত্রপাত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে অনৈতিক উপায়ে মোটা অঙ্কের ঘুষ নিয়েছেন ওই কাউন্সিলর। আর এই অডিও ক্লিপ সামনে আসতেই তদন্তের দাবিতে সরব হয়েছেন দিলবার থান্ডার নামে এক ব্যবসায়ী। বিষয়টি কিন্তু শুধু সাধারণ অভিযোগে আটকে নেই। গত 16 মে কলকাতা পুলিশের নাদিয়াল থানায় এই নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। শুধু তাই নয়, দুর্নীতির এই চাঞ্চল্যকর অভিযোগ সরাসরি মেইলের মাধ্যমে পৌঁছে গেছে খোদ দেশের প্রধানমন্ত্রীর দপ্তর অর্থাৎ পিএমওতে। কিন্তু এখানেই শেষ নয়, গল্পে এসেছে এক বিরাট টুইস্ট। তৃণমূল কাউন্সিলর ফরিদা পারভিনের একটি পাল্টা অডিও বার্তা এখন ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে তিনি দাবি করছেন এই ভাইরাল হওয়া ভয়েস ক্লিপটি নাকি সম্পূর্ণ ভুয়ো। এটি নাকি আসলে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি জাল কণ্ঠস্বর। কিছু কুচক্রী মানুষ তাকে ফাঁসাতে এই কাজ করছে। যদিও এই ভাইরাল অডিও কিংবা পাল্টা দাবির সত্যতা আমাদের চ্যানেল স্বাধীনভাবে যাচাই করেনি, কিন্তু প্রশ্ন হলো সত্যটা ঠিক কি? এটা কি শুধুই কোনো চক্রান্ত নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো সত্য? আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের আরো ব্রেকিং আপডেটের জন্য লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আরে শোনো না, 3টে টোটাল প্লেস আছে, ঠিক আছে? হ্যাঁ দিদি, 3টে প্লেস ওই 3ই করে রাখবে, মানে রাউন্ড ফিগার ধরে রাখবে 3। তাহলে এক কাজ করো, আজ যেহেতু কালকে তারিখ হচ্ছে তোমার কত, 29 তারিখ, তো সামনের মাসে 29 তারিখের মধ্যে কিন্তু দিতে হবে বাকিটা। এই তো ওইরকম বলছে। এখন 70 দিচ্ছে আর 20 কিন্তু ঠিক 1 মাসের মধ্যে। 1 মাস পরে দেবে। 12,000 টাকা মাইনে তুমি অফিস থেকে পাবে। হ্যাঁ দিদি, 12,000 টাকা বাদ দিয়ে তোমাকে সব অফিসে দিয়ে দিতে হবে। ওদের দুজনের কাছে কত বললো হয়েছিল? 50 করে না? 70 करके वो हम अपने पास से आपको दे दिया था, बाद में उसका लेटर जमा किए थे। और ये जो थर्ड वाला है इसका 90 दिए थे। 90 আমার মনে আছে। আর এই মাইনেটা আগে তো হলো আমার অফিসে आज ঢুকেছে आज 5,000 টাকায়। 4 बजे आया है दीदी सैलरी, कल उठा करके हम घर पहुंचा देंगे। হ্যাঁ ঠিক আছে। শোনো, আর দুটো জায়গা রয়েছে, আজকেরই দিতে বলেছিল এডিট, ঠিক আছে? তো আমি তো দেবো না, এক করে বলো, এক করে বললে 10 করে তোমাকে দেবো। কোনটা अगला को बढ़ा करके बोल दे दीदी, तब ना एक में आएगा। তো 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 একই কর, আমি 10 করে তোকে দেবো। কোনটা? আমি ফরিদা পারভিনের সঙ্গে এর আগে অনেক কথা হয়েছে তো, আর এটা সঠিক, ওনার সাউন্ড সঠিক সাউন্ড, কোনো ভুল নেই, আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি। আর এই ধরনের কারাপশন, ওনার কিছু কারাপশন আমার কাছে আছে, 1-2 রেকর্ডিং আছে আমার কাছে, সেও ভয়ঙ্কর রেকর্ডিং। সেগুলো আমি চালা দেবো না এখন, তো সময় বার করবো। দেখুন, দেবো আমি। প্রথম যারা যেটা যা দিয়েছে, এটা আব্দুল খালেক মোল্লা কখনোই এটা বলতে পারেন না এআই জেনারেট। এটা মনে হয় কোনো ভুল শুনেছেন, হয়তো হয়তো উনি বলেছেন এক, আপনারা হয়তো বুঝেছেন এক, হয়তো কখন এটা বলতে পারেন না। এটা অরিজিনাল অডিও। আপনি চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জে আমি অ্যাকসেপ্ট করছি চ্যালেঞ্জ, আপনি দান করেন আমাকে নিজের শ্রেণী থেকে উপর থেকে উপর শ্রেণী থেকে নিজের শ্রেণী যেগুলো যারা 28,000 টাকা মাইনে পায়, যারা তাদের কাছে লাখ টাকা ডিমান্ড চাকরি দেওয়া, তারা বোঝে না। সম্ভব তো না, তারা দিচ্ছে ধার দেনা, লোন টোন করে, তারা বুঝবে তার চাকরি সব চলে যাবে। এখন তারা বুঝতে পারছে না, তারা এখনো যদি আন্দোলন করবে, বলে আমার টাকা ফেরত দাও, তাদের জন্য ভালো হবে, তারা চাকরি তো সব চলে যাবে। যখন তারা যদি এখনো বুঝে যদি আমার টাকা ফেরত দেন, আমাদের টাকা ফেরত দিতে বাধ্য, কিন্তু তারা তাদের ভয় দেখাচ্ছে হয়তো তাদের। কিন্তু অনলাইন, আপনার কি মনে হয় এটা অনলাইন নয়? ওই গলাটা আমার ছেলে যায় মনে হচ্ছে, কিন্তু কতটা রাইট যায় না, কিন্তু গলাটা ছেলে যায় ওনারই লোক। ওই গলাটা আমার ছেলে যায় মনে হচ্ছে, কিন্তু নাম বলে বলতে পারছে না, পুরো শিওর নয় তো। মনে হচ্ছে ফরিদা পারভিনের সঙ্গে আমার কথা হয়েছে, 100% ফরিদা পারভিন। এটা একটা কথা বলি আমি, এই কেসটায় যে কমপ্লেন মোটামুটি করেছি, যে ছেলেটা ওর সাথে কথা বলছে, তার আর দোষ কিছু নেই এখানে। তার আর দোষ কিছু, কাজ করেন, তাকে বলছে এই কাজটা করছে, তার আগে যদি প্রশাসনে যদি ধরে তারা ভুল হবে মনে হয়, তার আর দোষ নেই। সে যে মিথ্যে কথা বলে আমার বলা নয়, তখন তাকে অ্যারেস্ট করা উচিত। তাহলে আমার কাছে ওনার 100-র উপরে আরো বেশি, অনেক 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 ভয়েস ওরা আমার কাছে ডাইরেক্ট। আপনি বলেন কিভাবে পেয়েছি, ওটা আমার সোর্স, সেটা বলা যাবে না, বলা উচিত না ওটা।
কিন্তু এমন এমন জিনিস আছে যেমন যদি আমি চালাই ওগুলো আপনার মেয়েটা বাংলা ভাষী কেঁপে যাবে। আপনি সেটা মিডিয়ার সামনে আনছেন না কেন? আনবো আমি, সময় অপেক্ষা, তো আপনি সময়ের সঙ্গে সব করবো। দেখুন থানা স্টেপ অবশ্যই নেবে। আজ দুদিন কমপ্লেন করেছি, এই তো নয় আজ কমপ্লেন করলে সময় অ্যারেস্ট করবে, থানা জানবে ব্যানারটা কি। ওরা বলে যে সেই যার নামে কমপ্লেন করে থানা ধরে আনবে, তো ওটা তো নিয়ম নয়, ওরা কি নিয়ম নয়। কমপ্লেন গিয়েছে, ওরা বিবেচনা করবেন, দেখবেন, ইনকোয়ারি করবেন, ইনভেস্টিগেশন করবেন, ওনারা ওনাদের কাজ প্রয়োগ করবেন। যদি ওনারা না করেন তো ওনাদের জব দিতে হবে উপরে যেত, এর উপরে র্যাঙ্ক তো আছে। আর আমি আশা করি যে হিসাবে এখন যে অফিসাররা যে দেখছি আমি খুব অ্যাক্টিভ অফিসার। আমি প্রথম কথা হচ্ছে দল প্রেমী নয়, একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষ। আমি দেশ প্রেমী, যে কাজ ভালো করবে আমি তার তারিফ করবো, তার নাম করবো। আমার খালেক মোল্লা ভালো লোক, অবশ্যই ভালো লোক। আমি খালেক মোল্লার জন্য আপনারা জানেন অনেক আপনারা ওনাকে আমরা জিতেছি বলে চলে। আমাদের মেয়েটাবাসী সবাইকে বাসীকে ভুল বুঝিয়েছিল লোক, সবাইকে জানিয়েছি আমি, সবাই জেনেছেন, সবাই ভোট দিয়েছেন। আমাদের মেয়েটাবাসী সবাই মিলে ওনাকে জিতিয়েছে। ভালো লোককে ভালো বলতে হয়, খারাপ যে লোক হবে তাকে আমরা। প্রথম কথা হচ্ছে কি আমাদের খালেদ সাহেব যিনি আমরা জিতিয়েছি কেন ওনাকে, আর এইদিকে টিএমসি কাউন্সিলর এরা এমপি আমরা কেন। প্রথম আমরা বললাম আমরা দল প্রেমী নয়, আমরা হচ্ছে দেশপ্রেমী। আমরা দেশকে ভালোবাসি, দলকে ভালোবাসি না। যে দল খারাপ করবে তাকে খারাপ বলবো, আর যে ভালো করবে তাকে ভালো বলবো। যিনি অন্যায় করেছে আমরা অন্যায় একসময় বলবো এটা অন্যায় করেছে, এটা অন্যায় সাজা হোক, ওনার জন্য আর মানুষ কেন বদনাম হবে, এটাই আমার বক্তব্য। দেখুন আমাদের এখানে একটা শ্রীরাম জুট মিল বলে আছে, সেই জমিটা সরকার দিয়েছিল এখানে কাজের জন্য। সেই জুট মিলটা উঠে যায়, সরকার জমি ফেস্টেড লাইন ওখানে সরকার লিখে দিয়েছে, আর সাইডও লিখে দিয়েছে। সেই জমিটা আমাদের তার নাম আমি পুরোপুরি শিওর, যতক্ষণ আমি কেস ফাইল করে বলবো না। কোনো নেতা আমাদের কোন কাউন্সিলর সেই মালিকের সঙ্গে সাথ দিয়ে দালালি করে সেগুলো পাবলিককে ভুল বুঝে বিক্রি করছে। তো সেটা আমার কাছে সব তথ্য এসছে, আমি RTI করেছি, ওই বিষয়ে RTI করেছি। কোটি কোটি টাকা এই কাউন্সিলর তুলছে ওখান থেকে। আর যিনি জুট মিলের মালিক যিনি, তিনি আর ইনি মিলে এখান থেকে লোকেদের বোকা বানাচ্ছে, কোটি কোটি টাকা তুলছে। এই বিষয়ে আমি মুখ খুলবো, এটা আপনার পরের স্টেপে আমি নেক্সট উইকে আপনাকে ফাইল করার পরে বলবো। এটাকে বিশাল বড় ম্যানের এটা শ্রীরাম জুট মিলের বিষয়ে আমি একটা PL ফাইল করবো, আর আরো কিছু ফাইল করবো আমি, মানে অনেক কটা ফেস্টেড লাইন আছে সেগুলো আমি ফাইল করবো। খালি শ্রীরাম জুট মিল নয়, শ্রীরাম জুট মিলটা যেটা সরকার দিয়েছিল, যেটা আমি যে সরকার দিয়েছিল ওনাকে ফ্যাক্টরি চালানোর জন্য, ফ্যাক্টরি চলেছে, ফ্যাক্টরি উঠে যায় তখন ওটাকে সরকারি ফেস্টেড লাইন করে দিয়েছে। তো সেই ব্যক্তি এখন কিছু কাউন্সিলর সঙ্গে মিশে, সেই কাউন্সিলর সেগুলো দালালি করছে, করে কোটি কোটি টাকা লোকের কাছে ঠকিয়ে টাকা নিচ্ছে, সে তার বেনিফিট তুলছে, মানুষ ঠকছে। তো এই বিষয়ে আমি কাগজপত্র তুলেছি, আমি হাইকোর্টের কাগজ অনেক কটা তুলেছি, আমি RTI করি, সব তুলেছি। ওটা আমি এটা বড় বড় রাজ, এইটা যেন ফার্স্ট হবে, আপনি ভাবতে পারবেন না কি হবে মেয়েটা বুঝে। আমি ফাইলে আজ আর কথা বললাম, আজকে সব কাগজপত্র দেখালাম। আপনি কি ওই কারণেই আজকে হাইকোর্ট গেছিলেন? না হাইকোর্টে ওই কারণে, হাইকোর্টে অনেক কটা কারণ ছিল, তার মধ্যে এটা একটা কারণ, অনেক কটা কারণের মধ্যে এটা একটা কারণ। আর ফরিদা পারবেন নামে এত কমপ্লেন আছে, আপনি ভাবতে পারবেন না। আপনি কি সেগুলো প্রমাণ সহযোগে মানুষের সামনে আনবেন? ফরিদা পারবেন আমি এই যে ছোট মোটো ম্যাটার, যেটা তো আমার কাছে ছোট মোটো ম্যাটার খুব বড় ম্যাটার, কিন্তু ওরা যা যা কারাপ্টেড আমার কারাপশন আমাকে আছে যেগুলো, তার কাছে এগুলো ছোট ছোট ম্যাটার। তারপরে ওটা খুলবো, এটা হোক এফআইআর, তারপরে আমি ওই দিনে খুলবো, আর ওগুলো আমি প্রেস কনফারেন্সের বাইরে চালাবো ওগুলো। আপনি কমপ্লেন যে করেছেন, আপনার বক্তব্য হচ্ছে আপনি ফরিদা পারভীনের শাস্তি চান। আমি কেন, সারা যে মানুষ শুনবে এটা সবাই চাইবে শাস্তি, যে শুনবে। আপনি কি চান? আপনি কি চান? আপনি তার মিডিয়ার, আপনি চান না শাস্তি হোক? এই আন্দোলনটা আপনাকেও করা উচিত, পুরো দেশের মানুষের করা উচিত, কারাপ্টেড শাস্তি হওয়া উচিত। এই আমি যে বলছি তো দেখুন না, এর পরে হয়তো আমাকে কত রকম কিছু করবে, টর্চার করবে, ওরা এটা তো স্বাভাবিক করবে। কিন্তু আমার সব চলে গেছে, আর কি করবে? কিন্তু আমি ভয় করি না, আমি পয়সা বোতে নিয়ে আসিনি, এখানে কামিয়েছি, এখানে রেখে যাবো, আবার কামাবো, সমস্যা কোথায়? কিন্তু যত খাটছি তো কষ্ট হচ্ছে, তো আমি তো কিন্তু তৈরি হচ্ছি, স্ট্রং হচ্ছি। কিন্তু আমার বক্তব্য এটাই,
আমাদের মাননীয় যিনি শুভেন্দু অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী, আমাদের চিফ মিনিস্টার, উনি যেন এটা দেখেন আর উনি কড়া স্টেপ নেন।